হে গাইজ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। উইন্টার তো প্রায় চলেই এসেছে। ওয়েদারটা সুন্দর থাকাতে হালকা শীতে প্রায় সকাল সকালই ঘুম ভেঙে যায়। তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আম্মুর হাতে লাগানো আমাদের বারান্দার সুন্দর গাছগুলো দেখছিলাম। দেখেন কি সুন্দর ফুল হয়েছে। এরপর আমি ব্রেডের উপরে জাস্ট চিকেন কাবাব, স্পিনাচ আর পনির দিয়ে এই ব্রেকফাস্টে মেক করে ফেলি আমার জন্য। এরপর সেদিন আমরা দুপুরের খাবারের জন্য অর্ডার করেছিলাম এই প্যাকেজটিতে ছিল চিকেন ফ্রাই, সাথে চিকেন কাবাব আর চিকেন রোস্ট। খাবারটা বেশ মজাই ছিল। দেন সন্ধ্যা চায়ের নাস্তায় আম্মুর সাথে বসে এনজয় করছিলাম এই চিড়া আর ছোলা বুট। আর ওইদিকে আম্মু এই বেলগুলা ভর্তা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিল। সেদিন আমার সেকেন্ড এল্ডার ব্রাদারের জন্মদিন ছিল। ও আমাদেরকে ট্রিট দিবে বলে আমরা সবাই সাডেনলি ডিসিশন নিই রাতের ডিনারটা 300 ফিটে যেয়েই করব। আমরা 300 ফিটে গিয়েছিলাম সকাল সন্ধ্যা রেস্টুরেন্টে। তাদের ছিটা রুটি মেক করার প্রসেসটা ওয়াজ সো স্যাটিসফাইং। ছিটা রুটির পাশাপাশি তারা চাপটিও সেল করে, আর সাথে চিতই পিঠা ও রুমালি রুটি। উই ওয়ান্টেড টু অর্ডার এ ফিশ বারবিকিউ, তাই আমরা সেখান থেকে ফিশ সিলেক্ট করলাম। এর পাশাপাশি তাদের অনেক চিকেন আইটেম ও কাবাব আইটেমও অ্যাভেলেবল ছিল। কারি আইটেমের মধ্যে আমরা অর্ডার করি হাঁসের মাংস, উইচ কস্টে 250 টাকা পার প্লেট। খাবার অর্ডারের পর প্রিপেয়ার হতে সময় লাগবে বলে আমরা ট্রাই করি তাদের দই ফুচকা এবং রেগুলার ফুচকা। অ্যারাউন্ড 20 থেকে 25 মিনিটস ওয়েট করার পর তারা একে একে আমাদের খাবারগুলো সার্ভ করে দেন। আমরা নিয়েছিলাম একটা তেলাপিয়া ফিশ বারবিকিউ, চিকেন তান্দুরি, চিকেন রেশমি, মালাই বটি কাবাব, আর সাথে হাঁসের মাংস, আর তাদের ডিম চাপটি ও ছিটা রুটি আর রুমালি রুটি। তাদের প্রতিটা খাবার আইটেমই খুব ভালো ছিল। যারা বেশি স্পাইসি পছন্দ করেন তারা রুটি বা চাপটির সাথে নিতে পারেন হাঁসের মাংস, আর কম স্পাইসি পছন্দ করলে তাদের কাবাব আইটেমগুলো ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া শেষে এই সুন্দর মুহূর্তটা এন্ডিং দিলাম 1 কাপ মজার মালাই চা দিয়ে। 300 ফিটের রাতের পরিবেশটা বেশ জমজমাট থাকে। আপনারাও ঘুরে আসতে পারেন ফ্যামিলি নিয়ে 300 ফিট পূর্বাচলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।